নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। দিল্লি ডিডিসি এর দুর্নীতির অভিযোগ ঘিরে খণ্ডযুদ্ধ। এককালে এর সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলিকে কটাক্ষ করে আম আদমি পার্টি। আরও এক সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসবাদী ধরা পড়ল উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। এই নিয়ে আল কায়দা চক্রে জড়িত সন্দেহে ৩ জন পুলিশের হাতে ধরা পড়ল। বৃহস্পতিবার রাজধানীর মেলার মাঠ স্থিত সিপিএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন রাজ্যের পুর নিগমের মেয়র সহ পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনদের নাম ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসি বিরতির পর। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দিল্লি ডিডিসি এর দুর্নীতির অভিযোগ ঘিরে খণ্ডযুদ্ধ। এককালে এর সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলিকে কটাক্ষ করলেন আম আদমি পার্টি। সংঘাতের শুরুটা হয়েছিল দিল্লির সচিবালয়ে সিবিআই হানাকে কেন্দ্র করে। বর্তমানে যা পরিণত হয়েছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসি এ দুর্নীতি অভিযোগ ঘিরে খণ্ডযুদ্ধে। এককালে যার সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আম আদমি পার্টির অভিযোগ, জেটলির অঙ্গুলি হেলনেই একাধিক দুর্নীতি হয়েছে ওই সংস্থায়। তাদের প্রশ্ন, 24 কোটি টাকার স্টেডিয়াম তৈরি করতে 114 কোটি টাকা খরচ কেন? আম আদমি পার্টির দাবি যে 9টি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে, তার মধ্যে 5টি সংস্থার মালিক এক, ঠিকানাও এক। 3টি সংস্থাকে দেওয়া ঋণের কোনো হিসাব নেই। একটি কাজের জন্যই 16টি সংস্থাকে বরাত। কাজের হিসেব বহির্ভূত টাকা মেটানো হয়েছে বলেও দাবি আম আদমি পার্টির মুখপাত্র রাঘব চাড্ডার। যদিও জেটলির দাবি ইউপিএ আমলেও তদন্ত হয়েছে, কিন্তু তার আমলে আর্থিক কেলেঙ্কারির কোনো প্রমাণ পাওয়া যায়নি। डीडीसीए ने अरुण जेटली जी की अध्यक्षता ने
24 करोड़ रुपए का बजट बनाया कि हम इस स्टेडियम को 24 करोड़ रुपए में कंस्ट्रक्ट करेंगे। कुल राशि 114 करोड़ रुपए खर्च करी गई। कहां गए वो 90 करोड़? अरुण जेटली जी चिट्ठी लिखकर कहते हैं, मैं अभी ये पढ़ के आपको सुनाऊंगा, अपने मेंबर ऑफ पार्लियामेंट कीर्ति आजाद को, और लिखकर कहते हैं 2G घोटाला हुआ, कोल घोटाला हुआ, मनमोहन सिंह का इस्तीफा मांगा। यहां तो कलेक्टिव रिस्पॉन्सिबिलिटी के साथ साथ सबूत दे रहे हैं। आज हम आम आदमी पार्टी ये सबूत जारी कर रही है सारे, जिससे साबित होता है कि अरुण जेटली जी की अध्यक्षता में भ्रष्टाचार हुआ, उनकी सहमति से भ्रष्टाचार हुआ। आज हम डिमांड करते हैं मोदी जी से कि अपने भ्रष्ट मंत्री को हटाएं। और दूसरी चीज, ये जो तमाम भ्रष्टाचार हुआ है, इसमें कई भ्रष्टाचार फाइनेंशियल इंप्लीकेशंस भी है, फाइनेंशियल इंप्रोप्राइटीज भी हैं। कहीं ना कहीं इसकी जांच का तंत्र माननीय वित्त मंत्री अरुण जेटली जी के अंडर आता है। वे देश के फाइनेंस मिनिस्टर भी हैं और कॉर्पोरेट अफेयर्स मिनिस्टर भी हैं। तो यह बहुत बड़ा कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट का मुद्दा होता है। यदि जेटली जी के ऊपर ही जांच बैठनी है, यदि जेटली जी की अध्यक्षता में जो डीडीसीए 15 साल में जो भ्रष्टाचार चला उस पर जांच बैठनी है, तो जेटली जी की एजेंसियां कैसे उसकी जांच कर सकती? জেটলির পদত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু সুর চড়িয়ে জেটলির কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, উনি যা বলছেন সেটাই তো পবিত্র সত্য হতে পারে না। অভিযোগগুলি মারাত্মক, গুরুতর। উনি কেন তদন্ত এড়িয়ে যাচ্ছেন? সংবাদ মাধ্যমের কাছে অস্বীকারকে ভিত্তি করে যদি তাকে রেহাই দেওয়া হয়, তাহলে তো কয়লা কেলেঙ্কারি 2G মামলায় সব অভিযুক্তকেও ছেড়ে দেওয়া উচিত। হয় তিনি সরে যান বা উনাকে বরখাস্ত করা হোক। Disposed of, but they don't want to discussion. They just are adopting a policy of spit and run. That's the strategy of the Congress party, but it's boomeranging on them. The entire country is watching eagerly and seeing how they are trying to divert the attention from the National Herald case, for which they have no answer. They don't want to respect the judicial system. They want to use the forum of parliament to make an attack or bring pressure on the judiciary. This is what is happening. And now every day on some issue or other, and on some issue or other which is unrelated to parliament, दिल्ली क्रिकेट एसोसिएशन का और पार्लियामेंट का क्या संबंध है, मुझे समझ में नहीं आया है। कुछ विषय है तो विषय वहां दिल्ली विधानसभा, वो भी चर्चा करना है तो चर्चा करना है। कुछ ना कुछ बहाना बना के किसी ये मंत्री का वो मंत्री का इस्तीफा देना, ये तो इसमें कोई मतलब नहीं है और कोई सवाल ही नहीं है। देयर इज नो क्वेश्चन ऑफ फाइनेंस मिनिस्टर resignation because he has not done anything wrong, and we are dealing with government of India. Parliament is dealing with the country's issues, and they are trying to take up some local issues which are there are you know that even there are politics in sports also. So people वो ओछी राजनीति करना चाहते हैं। एक भ्रष्ट अधिकारी को बचाने के लिए एक ईमानदार व्यक्ति पर आरोप लगाने का प्रयास किया जा रहा है, और जब आरोपों में कोई ताकत ना हो तो केवल हवा में आरोप लगाने से कोई काम नहीं बनता। केजरीवाल जी जब दिल्ली का मुख्यमंत्री बनकर यहाँ की जनता के लिए कुछ नहीं कर पाए, तो पिछले रास्ते से डीडीसीए पर कब्जा करना। আম আদমি পার্টি ও বিজেপির এই লড়াইয়ে কংগ্রেস দুপক্ষকেই আক্রমণ করছে। জেটলির পদত্যাগ চাইলেও কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান রণদীপ সুরজেওয়ালা প্রশ্ন তুলেছেন, কেজরিওয়াল এতদিন ধরে জেটলির রিপোর্ট হাতে নিয়ে কেন চুপ করে বসে আছেন? সব মিলিয়ে শীতের শুরুতেই ডিডিসিএ ঘিরে উত্তপ্ত রাজধানীর বাতাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এক সন্দেহভাজন আল কায়েদা সন্ত্রাসবাদী ধরা পড়ল। উত্তরপ্রদেশের সম্বল জেলা থেকে ধরা পড়ল ওই ব্যক্তি। এই নিয়ে আল কায়েদা চক্রে জড়িত সন্দেহে 3 জন পুলিশের হাতে ধরা পড়ল। আরও এক সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসবাদী ধরা পড়ল। উত্তরপ্রদেশের সম্বল জেলা থেকে ধরা পড়া ব্যক্তির নাম জাফর মাসুদ। এই নিয়ে আল কায়দা চক্রে জড়িত সন্দেহে 3 জন পুলিশের হাতে এলো। বুধবারই গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আসিফ নামে সম্বলেরই এক বাসিন্দা ও আব্দুল রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে। আসিফ ধরা পড়ে উত্তর পূর্ব দিল্লির সিলামপুর থেকে। রহমানকে কটকের জগৎপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বেআইনি কার্যকলাপ আইন দমন আইনের নানা ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভারতীয় উপমহাদেশে আল কায়দা মডিউলের শাখা প্রশাখা কতদূর গভীরে ছড়িয়েছে তা জানতে বুধবার পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল সেলের বেশ কয়েকটি টিম। তাদেরই একটির হাতে বৃহস্পতিবার গ্রেপ্তার হয় জাফর। তাকে জেরা করে আল কায়দা
মডিউল সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, আল কায়দার লোক সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে সম্বলে। সম্প্রতিকালে সম্বল সন্ত্রাসবাদী দলে নতুন লোকজন রিক্রুটের বড় ঘাঁটি হয়ে উঠেছে বলে জানিয়েছে সূত্রটি। দিল্লি পুলিশের বিশেষ সেল বৃহস্পতিবার জাফর মাসুদ ও আব্দুল রহমানকে অতিরিক্ত দায়রা বিচারক রিতেশ সিং এর এজলাসে হাজির করে বলে আল কায়দা মডিউলের পুরো নেটওয়ার্কের হদিশ পেতে ওদের 12 দিন হেফাজতে রেখে বিস্তারিত জেরা করা দরকার। এই যুক্তি মেনে নেন বিচারক। মোহাম্মদ আসিফকে আগে 28 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার অনুমতি দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার রাজধানী মেলারমার স্থিত সিপিএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন রাজ্যের একটি পুর নিগমের মেয়র সহ পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের নাম ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। রাজ্যে সদ্য সমাপ্ত একটি পুর নিগম, 13টি পুর পরিষদ ও 6টি নগর পঞ্চায়েত নির্বাচনে বামেদের বিপুল জয়জয়কারে মেতে উঠেছে সারা রাজ্যবাসী। আর তারপরেই মেয়র, চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন কারা হচ্ছেন তা নিয়ে পার্টির অন্দরে ও বাইরে চলছিল বহু জল্পনা কল্পনা। সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেয়র, চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন পদপ্রার্থী ঘোষিত হয়। ইতিমধ্যেই সব পার্টি অফিস থেকে সম্ভাব্য কিছু নাম পাঠানো হয়েছিল মেলার মাঠস্থিত সিপিএম দলীয় কার্যালয়ে। বৃহস্পতিবার রাজধানী আগরতলার মেলার মাঠস্থিত সিপিএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ওই দিন সকল সাংবাদিকদের সামনে এই তথ্য জানান সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর আরও জানান, আগামী 18 থেকে 21 ডিসেম্বরের মধ্যে সবগুলি সংস্থায় এই প্রক্রিয়া সম্পন্ন হবে। 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে 20টি সংস্থায় এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী। ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল শক্তি ভট্টাচার্য চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন মানিকলাল নাথ। পানিসাগর নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রীমতী অরুন্ধতী দাস, ভাইস চেয়ারপারসন নিহার কান্তি দাস। কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী মিনতি ভট্টাচার্য ব্যানার্জি, ভাইস চেয়ারপারসন মনীষ সাহা। কুমারঘাট মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী অনামিকা মালাকার, ভাইস চেয়ারপারসন শ্রী রতন চক্রবর্তী। আমবাসা মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী চন্দন ভৌমিক, ভাইস চেয়ারপারসন শ্রী কানাই পাল। কমলপুর নগর পঞ্চায়েত চেয়ারপারসন সুব্রত ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন শ্রীমতী খনা দাস। ওয়াই মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী শুক্লা সেনগুপ্তা, ভাইস চেয়ারপারসন শ্রী কানন দত্ত। তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সজল কুমার দে, ভাইস চেয়ারপারসন শ্রী জয়দেব গুহ। জিরানিয়া নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রী প্রদীপ দেবনাথ, ভাইস চেয়ারপারসন শ্রীমতী অমিতা দত্ত মজুমদার। রানীরবাজার মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী মীরা ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন শ্রী শঙ্কর সাহা। মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সুভাষচন্দ্র দেবনাথ, ভাইস চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা মজুমদার। বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শ্রী পার্থপ্রতিম মজুমদার। মেলাঘর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সুরেশ দাস, ভাইস চেয়ারপারসন মোহাম্মদ জাকির হোসেন। সোনামুড়া নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রীমতী কমলা মজুমদার, ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আবু তাহের। উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল সুব্রত দেব, ভাইস চেয়ারপারসন শ্রী রঞ্জন কৃষ্ণ দাস। অমরপুর নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রী তরুণ চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শ্রীমতী দীপালি সেন। বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী শুভ্রা মিত্র, ভাইস চেয়ারপারসন শ্রী সুবল রায়। শান্তিরবাজার মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী রতন চন্দ্র দাস,
ভাইস চেয়ারপারসন শ্রী মানিক সুর, সাবরুম নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রীমতী রুমা মজুমদার বসাক, ভাইস চেয়ারপারসন শ্রী মহিতুর চক্রবর্তী। এই 20টা নগর সংস্থার কর্মকর্তাদের। আর এমনিতে আগরতলাতে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ 9 জনের তাদের মেয়র ইন কাউন্সিল হবে, 10 কাউন্সিল হবে। ধর্মনগর, উদয়পুরে 7 জনের, অন্যান্য জায়গাতে 5 জনের। নগর পঞ্চায়েতে এ ধরনের কোনো কাউন্সিল হবে না। এদিনে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা সিপিএম মুখপাত্র গৌতম দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। শুক্রবার থেকে আগরতলা প্রজ্ঞা ভবনে শুরু হলো বৌদ্ধ ধর্ম সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনার। ভারতের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতু বন্ধন শীর্ষক এই সেমিনারটিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শুক্রবার থেকে আগরতলায় শুরু হলো বৌদ্ধ ধর্ম সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনার। ভারতের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন শীর্ষক এই সেমিনারটি চলছে রাজধানীর প্রজ্ঞা ভবনে। 3 দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের প্রথম দিনে প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেমিনারের সূচনা করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব এক জটিল সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বৌদ্ধ ধর্ম মনুষ্যত্বের উন্নয়নের কথাই বলে, যা বৌদ্ধ ধর্মের ঐতিহ্য, কিন্তু তা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে আক্রান্ত। কিন্তু বর্তমানে বিশ্বের একাংশ মানুষ জাতিসত্তাকে নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে, যা অত্যন্ত বেদনাদায়ক বলেও মত ব্যক্ত করেন তিনি। Present world is very, very complicated. Undoubtedly. Essentially, Buddhism is the development of humanism. That is the essence of Buddhism, according to my understanding. That is now being attacked from different corners. Even a section of people of this globe, they are using religion to fulfill their greed
and aspiration. That is the very sad thing. If peace is hard, then for prosperity, for development, we may think of, we may talk of, but what for development and prosperity cannot be undertaken in a peaceful mind. So, what we have been observing in India nowadays, there is actually absence of tolerance and patience to a section of people that is also in the name of religion. That is a very bad thing. মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন সেমিনারে বক্তব্য রাখেন নেপাল সরকারের সংস্কৃতি পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল, শ্রীলঙ্কার সাংসদ নবরত্ন থেরুসহ অন্যান্য অতিথিবৃন্দ। এই সেমিনারে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, হংকংয়ের বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিতরা উপস্থিত রয়েছেন। সেমিনারটি ন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের উদ্যোগে হচ্ছে, তা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার উদয়পুর টাউন হলে শপথ নিলেন উদয়পুর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন সহ 21 জন কাউন্সিলর। তাদের শপথ বাক্য পাঠ করান গোমতী জেলার জেলাশাসক সোনাল গোয়েল এবং উদয়পুর মহকুমা শাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। সাধারণ মানুষের প্রাণচঞ্চল উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদয়পুর পুর পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেন শুক্রবার। পুর পরিষদের প্রথম নির্বাচিত কাউন্সিলরদের অভিবাদন জানাতে পুরবাসী আছড়ে পড়েছিল টাউন হলে। চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান রঞ্জন কৃষ্ণ দাস এবং চেয়ারম্যান ইন কাউন্সিল হিসেবে মরণচন্দ্র দাস, বিনয় কৃষ্ণ ভট্টাচার্য, মনোয়ারা বেগম, শ্রীকান্ত দত্ত এবং দেবাশিস ধর চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান গোমতী জেলার জেলাশাসক সোনাল গোয়েল। পুর পরিষদের 21 জন কাউন্সিলর এদিন শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান উদয়পুর মহকুমা শাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের উজ্জ্বল উপস্থিতি এবং মনোরম পরিবেশে শুক্রবারের শীতের বিকেল সাক্ষী রইল ইতিহাস নগরীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে 21 ওয়ার্ডের পুরবাসীর উপস্থিতিতে টাউন হলকে নিতান্তই ছোট মনে হচ্ছিল। অনেককেই স্থান নিতে হয় টাউন হলের বাইরে। 1 থেকে 21 প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা প্রথম শপথ নেন। তারপরেই অনুষ্ঠিত হয় পুর পরিষদের প্রথম সভা। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিলরদের নাম। সবার সিদ্ধান্ত উৎসুক মানুষদের সামনে তুলে ধরেন মহকুমা শাসক। আর উন্নয়ন শান্তিকামী পুরবাসী করতালির মধ্য দিয়ে স্বাগত জানান সরোবর শহরের পুর পরিষদের কর্মকর্তাদের। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, পুর পরিষদের বিদায়ী চেয়ারপারসন মনিকা দাস, জেলাশাসক সোনাল গোয়েল প্রমুখরা। মন্ত্রী রতন ভৌমিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর এবং পুর নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানিয়ে বলেন, সংস্কৃতি যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমি যদি কথা বলি যে অপসংস্কৃতি, এটাকে বাদ দাও, এটা দিয়ে তো হবে না। সুস্থ সংস্কৃতি অর্থাৎ রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, লোকগীতি, আমাদের যে চিরাচরিত সংস্কৃতি আছে, এগুলি প্রসারের জন্য পৌরসভাকে দায়িত্ব নিতে হবে। এটা ঘটনা যে যখন ডিভাইডেড তৈরি হয়েছিল বা নগর পঞ্চায়েত তৈরি হয়েছিল, তখন একটা সাংস্কৃতিক সংস্থা ছিল। এখন অনেকগুলি সাংস্কৃতিক সংস্থা আছে যারা অনেক চিন্তা করেন, আপনাদের সাহায্য করতে পারবেন। সেদিক থেকে আমি বলবো এই দায়িত্বটাও নতুন। নবনির্বাচিত চেয়ারম্যান সুব্রত দেব পুরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা জানেন যে সারা দেশের এখন শহরের পপুলেশন হচ্ছে 31%। 31% লোক ভারতবর্ষের বিভিন্ন ছোট বড় শহরগুলিতে বাস করে, আর 69% লোক বাস করে ভিলেজে, গ্রামে। কিন্তু শহরের দিকে মানুষের আকর্ষণ দিন দিনই বাড়ছে। কেন? শহরে থাকলে শহরে অনেকগুলি অ্যাডভান্টেজ আছে। এই অ্যাডভান্টেজগুলোর মধ্যে অন্যতম অ্যাডভান্টেজ হচ্ছে শিক্ষা। এখানে শহরে ভালো স্কুল আছে। আমার সন্তানটাকে যদি আমি গ্রাম থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার বিলুনিয়া টাউন হল মাঠে বিলুনিয়ায় নবনির্বাচিত পুর বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত 15 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান দক্ষিণ জেলার জেলাশাসক রেবেল হেমেন্দ্র কুমার।
শুক্রবার বিকেল ৩টায় টাউন হল মাঠে দক্ষিণ জেলার জেলাশাসক রাবেল হেমেন্দ্র কুমার শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত ১৫ জন সদস্যকে। এরপর শপথ নেন নবনির্বাচিত চেয়ারপারসন শুভ্রা মিত্র এবং ভাইস চেয়ারম্যান সুবল রায়। এছাড়া চেয়ার পারিষদ হিসেবে শপথ নেন ঝর্ণা দে, শম্ভুচন্দ্র সাহা এবং মৃন্ময় চক্রবর্তী। নবাগত সদস্যদের ফুল উত্তরীয় দিয়ে বরণ করে নেন বিদায়ী চেয়ারম্যান দীপঙ্কর সেন। উল্লেখ্য, এবার বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান পদটি মহিলা সংরক্ষিত হওয়ায় গতবারের চেয়ারম্যান দীপঙ্কর সেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। শপথ গ্রহণ শেষে ভাষণ দিতে গিয়ে পুরমাতা শুভ্রা মিত্র বলেন, এবং পৌর এলাকার কাজের ধারাকে আমাদের ঠিকভাবে করতে সাহায্য করবেন। পৌর এলাকার গত বছরে যেভাবে আপনারা সাহায্য করেছেন, আগামী বছরও আপনারা সেইভাবে আমাদেরকে সবাইকে সাহায্য সহযোগিতা করবেন এবং আমরা এগিয়ে যাব, কাজগুলি ঠিকভাবে করতে সমর্থ হব। এই বলে আমি আমার কথা বলা। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার, সুদন দাস, মহকুমা শাসক ব্রহ্মনীত কাউর সহ অন্যান্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান দীপঙ্কর সেনকে সংবর্ধনা জানায় নতুন পুরমাতা শুভ্রা মিত্রা সহ কাউন্সিলররা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার অনুষ্ঠিত হলো মোহনভোগ ব্লক ভিত্তিক যুব উৎসব। তৈবান্দাল মাল্টিপারপাস হলে এই যুব উৎসবের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি কমল রানী শীল। শুক্রবার এক অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মোহনভোগ ব্লক ভিত্তিক যুব উৎসব। তৈবান্দাল মাল্টিপারপাস হলে প্রদীপ প্রজ্বলন করে যুব উৎসবের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি কমল রানী শীল। এর পূর্বে তৈবান্দাল বাজারে একটি বিশাল র্যালি সংগঠিত করে ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত শিল্পীরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে জেলা পরিষদের সহকারী সভাধিপতি কমল রানী শীল বলেন, জাতীয় স্তরে সেখানে সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই যুব উৎসব সেখানে অনুষ্ঠিত হবে। আমাদের ব্লক ভিত্তিক যুব উৎসব চলছে। পরবর্তী সময় আগামী 21শে ডিসেম্বর আমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক যুব উৎসব আমরা সেখানে সম্পন্ন করব আপনাদের সহযোগিতা নিয়ে। পরবর্তী সময় আমাদের রাজ্য ভিত্তিক সেখানে যুব উৎসব হবে। এরপরে জাতীয় স্তরে সেখানে আমাদের যুব উৎসব সংগঠিত হবে। আসলে যুব উৎসবের লক্ষ্য উদ্দেশ্য সেখানে বলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনভোগ ব্লকের বিডিও অরিন্দম দাস, মোহনভোগ বিআরসির চেয়ারম্যান ধ্রুবকন্যা মোড়া সিং সহ অন্যান্যরা। এদিনের ব্লক ভিত্তিক যুবোৎসবকে কেন্দ্র করে ব্লক এলাকার যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে এবং নগর এলাকায় সম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে মূল লক্ষ্য। খবর ত্রিপুরা মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাবি চেয়ারম্যান কমলা মজুমদার এবং ভাবি ভাইস চেয়ারম্যান আবু তাহের। রাজ্যে সদ্য সমাপ্ত পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় পেয়েছে বামফ্রন্ট। আর ভোট গণনার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে জল্পনা চলছিল যে পুর ও নগর সংস্থাগুলিতে কে চেয়ারম্যান এবং কে ভাইস চেয়ারম্যান হচ্ছেন। অবশেষে বৃহস্পতিবার সকল জল্পনার অবসান ঘটিয়ে মেলার মাঠস্থিত সিপিএম সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলীয়ভাবে রাজ্যের একটি পুর নিগম, 13টি পুর পরিষদ ও 6টি নগর পঞ্চায়েতের মেয়র, চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। এই ঘোষণার পরে সোনামুড়া ও মেলাঘরের জল্পনার অবসান ঘটল। সোনামুড়া নগর পঞ্চায়েতে চেয়ারম্যান মনোনীত হয়েছেন 2 নং আসনের বিজয়ী বাম প্রার্থী কমলা মজুমদার এবং ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান আবু তাহের। শুক্রবার খবর ত্রিপুরার মুখোমুখি হয়ে আগামী 5 বছরের পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কমলা মজুমদার জানান, সমস্ত কাজ প্রক্রিয়া রয়েছে, এগুলো আমরা আগামী দিনে শেষ করুন এবং নগরের উন্নয়নে আমাদের যে রাস্তাঘাট, পানীয় জল, তারপরে বিদ্যুৎ, ড্রেন যেখানে যেখানে বাকি আছে সেগুলো সম্পূর্ণ করার লক্ষ্য আমাদের থাকবে নগর পঞ্চায়েতের। এবং যারা দুস্থ ঘর নাই তাদেরকে ব্যবস্থা করা হবে। সরকারের ঘোষণা সেখানে আছে 2018 সালের মধ্যে যাদের জায়গাও নেই, ঘরও নেই, তাদেরকে পুনরাবাসন দেওয়ার এবং ঘর দেওয়ার সিদ্ধান্ত আমরা সেখানে করব এবং চেষ্টা করব আমরা আগামী 2018 সালের মধ্যে এই কাজগুলি সম্পূর্ণ করার জন্য। সবচেয়ে বেশি জোর এখন যেটা আছে, যারা প্রত্যেকটা ওয়ার্ডেই সেখানে আছে, যাদের বুথলেস বলে, যাদের ঘরও নেই, জায়গাও নেই, বিশেষ করে আমরা তাদের প্রতি বেশি নজর। অনুভূতি বলতে ঠিক আছে, এটা সিদ্ধান্ত, এটা মানতে হইব এবং জনগণকে সঙ্গে নিয়ে এবং নগর পঞ্চায়েতের বডিকে সঙ্গে নিয়ে কাজ করার
জন্য নিশ্চয়ই আগামী দিনে সেই লক্ষ্যে আমরা। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের বলেন, আমাদের বামফ্রন্ট তথা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন দল আগামী 5 বছরের জন্য আমাকে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করেছেন। বিগত বছরও আমরা সোনামুড়া নগর পঞ্চায়েতে ভালো কাজ করেছি। আগামী দিন আবার যে কাজের দায়িত্ব দিয়েছেন ভালোভাবে কাজ করব এবং জনগণের সাথে মিলেমিশে শহরকে কিভাবে সৌন্দর্য রাখা যায় সেদিকে আমাদের নজর থাকবে। গরিব মানুষকে আমরা 2018 সালের মধ্যে আমাদের পার্টি এবং সরকার ঘোষণা দিয়েছেন গরিব মানুষকে প্রত্যেকে ঘর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং গরিব মানুষের যাতে কোনো শৌচাগারের কোনো অসুবিধা না হয় শহরকে সেভাবে সাজানো হয় সেদিকে আমাদের নজর থাকবে। উভয়ের কথায় উঠে আসলো আগামী 5 বছর তারা নগর এলাকায় বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, গৃহহীনদের গৃহদান সহ নগর এলাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। এদিকে আগামী 21শে ডিসেম্বর হবে সোনামুড়া নগর পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সুকান্ত বর্মন ও টুরন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় রাজনগর চোত্তাখোলা ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানে। এদিন উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর সহ অন্যান্যরা। বুধবার রাজ্যের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়। রাজনগর চোত্তাখোলা ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানেও দিবসটি পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়। এদিন বিকেল 4টায় মৈত্রী উদ্যানে অস্থায়ী শহীদ বেদিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তিত্বরা। এরপর জ্যোতি বসু স্মৃতি মিলনায়তনে হয় ভারত বাংলাদেশ মৈত্রী এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা সভা। প্রধান বক্তা ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন দাস, বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রত্না দাস, সিপিএম নেতা সমর আড্ড। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ স্মৃতিরক্ষা কমিটির সভাপতি বিধায়ক সুদন দাস। আলোচনায় অংশ নেন বাংলাদেশের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী মাহমুদুল হাসান, তেজস হালদার, অধ্যাপক মুজাহিদ রহমান। কিন্তু পাকিস্তান পার্লামেন্টের সদস্য হিসেবে এই কথাটা বলেছিল। এই কথার ভিত্তিতেই যখন কার্যকরী হলো না 1950 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মাতৃভাষার অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিলেন। আমার ভাষায় আমাকে কথা বলতে দিতে হবে। কারণ তুমি নিজ কলেজে হামলা করছিলাম, সেটা আবার কি কলেজ কেন আমার পরীক্ষা দিতে পারলাম না এটা তো আপনি জানবেন। উদ্যোগের কাছে আমরা গেছিলাম, আমরা বলছিলাম বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে, ভারতবর্ষের অভিজ্ঞ অধ্যাপকরা, শিল্পীরা এই কমিটিতে অন্তর্ভুক্ত। ওনারা নিজেরা উদ্যোগ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদলে নানা ভাস্কর্য বিষয়গুলি তুলে ধরার জন্য একটা মোরাল পার্ক। আলোচনার পর হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর ধর, খালেক মিয়া সহ বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় গোটা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার থেকে জাতীয় সেবা প্রকল্প কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে 7 দিনব্যাপী এক বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। মোট 60 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্যাম্প শুরু হয়। শুক্রবার থেকে 7 দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্প কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে এক বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। বিদ্যালয়ের এনএসএস এর প্রোগ্রাম অফিসার তথা শিক্ষক অজয় নাহা মোট 60 জন ছাত্রছাত্রীকে নিয়ে এই বিশেষ ক্যাম্প শুরু করেন। তাদের এই ক্যাম্পের মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক কাজকর্ম, কদমতলা থানা বাজার ও আশপাশ এলাকায় সাফাই অভিযান, জীবনের মহৎ কাজ, রক্তদান শিবির ও সমাজের দুস্থ লোকেদের সাহায্যে এগিয়ে আসা প্রভৃতি। এদিকে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানটি হয় কদমতলা বয়েজ হোস্টেল প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উত্তর জেলার সভাধিপতি প্রতিমা দাস, ব্লকের ভাইস চেয়ারম্যান ইসলাম উদ্দিন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ নাথ। মানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, সাফাই অভিযান, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন,
তারপরে ডিজাস্টার ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে অ্যাওয়ারনেস, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পিং, এরকম 7 দিনে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রাম চলবে। আপনারা কতজন ছাত্রছাত্রী নিয়ে গেছেন? ছাত্র ছিল 60 জন। 60 জন? 60 জন। 7 দিন ব্যাপী চলবে? 7 দিন চলবে। 30 জন এনএসএস ক্যাম্পিং হচ্ছে, আমরা 60 জন আমাদের বন্ধুরা আছে এখানে, আমরা 7 দিন থাকবো। আমাদের স্যার আমাদের যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করব। সাফাই অভিযান আছে, বিভিন্ন অনুষ্ঠান, আমাদের আজকে প্রোগ্রাম দেওয়া হয়েছে, তো সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা চলবো। যেখানে যেভাবে স্যার বলবেন সেভাবেই করার চেষ্টা করব, সমাজের উন্নয়ন করার চেষ্টা করব। যে যেভাবে আমাদেরকে বলবে তার প্রবলেম, সেই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। তো স্যার যেভাবে বলবেন স্যারের ইন্টারাকশন মতো আমরা চলবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। দিল্লি ডিডিসিএর দুর্নীতির অভিযোগ ঘিরে খণ্ডযুদ্ধ। এককালে এর সভাপতি ছিলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলিকে কটাক্ষ করে আম আদমি পার্টি। আরও এক সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসবাদী ধরা পড়ল উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। এই নিয়ে আল কায়দা চক্রে জড়িত সন্দেহে 3 জন পুলিশের হাতে ধরা পড়ল। বৃহস্পতিবার রাজধানী মেলার মাঠ স্থিত সিপিএম দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন রাজ্যের পুর নিগমের মেয়র সহ পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনদের নাম ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।